বাংলার যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে চালু হবে? কবে থেকে যুবশক্তি প্রকল্পের আন্ডারে যুবক যুবতীদের কিন্তু 3,000 টাকা দেওয়া হবে? বিস্তারিত তথ্য শেয়ার করব। এই নিয়ে তোমাদের প্রচুর কোয়ারিজ আসছে। যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে চালু হচ্ছে, কবে থেকে 3,000 টাকা ঢুকবে, পাশাপাশি যুবসাথী প্রকল্প কি বন্ধ হয়ে যাবে, সমস্ত তথ্য আজকে ভিডিওতে আলোচনা করছি। এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট রয়েছে শেয়ার করে দেবো। আর তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখছো ফলো করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যে পালাবদল ঘটেছে এবং পালাবদলের পূর্বে বিজেপির তরফ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছিল যে বাংলার যুবক যুবতীদের কর্মসংস্থানের সাহায্যের জন্য কিন্তু 3,000 টাকা করে বেকার ভাতা দেওয়া হবে, ঠিক আছে? এবং চাকরি তো অবশ্যই দেওয়া হবে এবং তার আগে পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে 3,000 টাকা করে, যেটা যুবসাথীর আন্ডারে 1,500 দেওয়া হতো। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে কবে চালু হবে। তো ইতিমধ্যে দেখো, আমরা সকলেই জানি যে অন্নপূর্ণা ভান্ডার আমাদের রাজ্যে চালু হচ্ছে। 1 জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে এবং যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের আন্ডারে টাকা পাচ্ছে সেই অ্যাকাউন্টেই তাদের টাকাটা ঢুকবে। তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করা হবে না। নিশ্চয়ই কিছু ভেরিফিকেশন হবে, সেটা পরবর্তীতে জানা যাবে। কিন্তু আপাতত যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পাচ্ছিল এতদিন ধরে, তাদের সেই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা ঢুকবে। এক্সট্রা করে ফর্ম ফিল আপ করতে হবে না। যারা নতুন করে অ্যাপ্লাই করবে, যারা আগে টাকা পায়নি, তাদের ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক একই রকমই কিন্তু যুবসাথীর ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে, ঠিক আছে? যুবসাথীর ক্ষেত্রে যে সমস্ত কর্মহীন যুবক যুবতীরা 1,500 টাকা করে পাচ্ছিল, তাদের সেই অ্যাকাউন্টেই কিন্তু যুবশক্তি 3,000 টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে। এবং অবশ্যই ভেরিফিকেশন চলবে, কারণ অনেক ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সেগুলো অবশ্যই দেখা হবে। কিন্তু আপাতত জুন মাসেই কিন্তু এই নিয়ে করা ডিসিশন চলে আসবে। পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেখানে কিন্তু যুবশক্তি নিয়ে কথা উঠবে এবং 1,500 টাকার বদলে কিন্তু সকলে 3,000 টাকা করে পেতে চলেছে। চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। কোনো অভারতীয় তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। খুব পরিষ্কারভাবে আদরণীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলে দিয়েছেন, জুন মাসের শুরু থেকেই অন্নপূর্ণা ভান্ডার এবং আয়ুষ্মান যোজনা ইমপ্লিমেন্টেড হবে। এবং কিভাবে হবে? স্বাস্থ্যসাথী কার্ড রাজ্য সরকারের আগে ছিল, তার থেকে আয়ুষ্মান যোজনার কভারেজ অনেক বেশি। স্বাস্থ্যসাথী কার্ডের যারা বেনিফিশিয়ারি, তাদেরকে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ ডিস্ট্রিক্ট ওয়াইজ ধীরে ধীরে আয়ুষ্মান যোজনাতে কনভার্ট করা হবে। আগে আয়ুষ্মান যোজনায় কনভার্ট হবে, তারপর স্বাস্থ্যসাথী বন্ধ হবে। এরকম না যে ঢালাও স্বাস্থ্যসাথী বন্ধ করে দিয়ে তারপর আয়ুষ্মান কার্ড। ধরুন আমি আজকে স্বাস্থ্যসাথীর বেনিফিশিয়ারি, আমার আয়ুষ্মান যোজনা চালু হলে তবে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা স্টপ হবে, আদারওয়াইজ নয়। একই রকমভাবে অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার ছিল, ঠিক একই ফর্মুলায় লক্ষ্মীর ভান্ডারকে গ্র্যাজুয়ালি অন্নপূর্ণা ভান্ডারে আপলিফ্ট করা হবে এবং ধীরে ধীরে সমস্ত। তো আপাতত চিন্তার কিছু নেই। যারা যারা ইতিমধ্যে 1,500 টাকা করে পাচ্ছ, তোমরা কিন্তু 1,500 টাকা করেই পাবে। যতদিন না পর্যন্ত যুবশক্তি চালু হচ্ছে, তোমরা কিন্তু এই অ্যাকাউন্টেই 1,500 টাকা করে পাবে। পরবর্তীতে যখন যুবশক্তি প্রকল্প চালু হয়ে যাবে, তখন কিন্তু 3,000 টাকা করে ঢুকবে। মাঝখানে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন হবে। তো এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।